হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং উইথ সোহিনী। আজকে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। আজকে আমরা এসেছি কনিষ্কা ডিময়েন্সে সিয়াটলে। তো এখানে আমরা একটা স্পেশাল রিজনে এসেছি। স্পেশাল রিজনটা আমি কিছুদিন পর বলবো। তো আজকে এখানে আমরা একটা ফুড টেস্টিং করতে এসেছিলাম। এখানে একটা অসাধারণ লাঞ্চ বাফে ছিল। তো আমরা এখান থেকে আগেও খেয়েছি। সো আজকে একটু ডিফারেন্ট কিছু আইটেমস ছিল আর আমাদের কিছু ফুড টেস্ট করারও ছিল। তো দেখো কি কি ছিল এখানে। প্রচুর প্রচুর রকমের ভেজ আইটেমস ছিল, নন ভেজ আইটেমস ছিল, আর প্রত্যেক কটা আইটেম এত ভালো খেতে ছিল। জেনারেলি এখানে চিকেন মাটনটা বাইরে অত ভালো হয় না। মাটনটা তো একদমই সেরম ভালো হয় না, একদমই কলকাতার মতো পাওয়া যায় না। চিকেনটা যদিও বা পাওয়া যায়, কিন্তু এইখানকার দুটোরই টেস্ট এত ভালো, এখানকার কোয়ালিটি এত ভালো, আমার কিচ্ছু বলার নেই। এই যেটা ছিল বাটার চিকেন, এখানে ছিল চিকেন কারি, এখানে ছিল চিকেনের সাইজটা তো খুবই ঠিকঠাকই ছিল, আর মাটনেরও স্ট্যান্ডার্ড সাইজ ছিল। তারপরেই ছিল আমাদের স্যামনের ফিশ কেক, যেটা ভীষণ ভালো খেতে ছিল, আমার তো দারুণ লাগছিল খেতে এটা। আর তারপরেই ছিল বিরিয়ানি। বিরিয়ানিটা যদিও আমি সেদিন খাইনি। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম ডেজার্ট সেকশন থেকে, কারণ এখানে আসার জন্যই আমি ভীষণভাবে ওয়েট করছিলাম। এই ম্যাঙ্গো মুসটা এত ভালো ছিল, আর রেড ভেলভেট কেকটাও ভীষণ সফট আর স্পঞ্জি ছিল। আর এই গোলাপ জামের টেস্টটা এত সুন্দর, একটা ঘিয়ের টেস্ট আসছিলো, যে আমার তো ভীষণ ভালো লাগছিলো। সেদিনকে খুব বৃষ্টি পড়ছিল আর স্যাটারডে ছিল, আমরা দিনটা ওয়েস্ট করতে চাইনি। সো আমরা ডিসাইড করলাম যে আমাদের কাছের একটা হলে ছাওয়া সিনেমাটা এসছে, তো যদিও এখানে হিন্দি মুভি খুব একটা আসে না, তো সেদিন এলো আর আমরা সেটাকে দেখতে গেলাম। তো আমরা এসেছিলাম বেলভিউ লিঙ্কন স্কোয়ারে। আমরা খুব লাস্ট মোমেন্টে ডিসাইড করেছি, তাই একদমই হঠাৎ করে টিকিট বুক করি, যদিও খুব বড় হলে এটা আসেনি। সো আমরা খুব ভালো সিটও লাস্ট মোমেন্টে আর পাইনি। তো যাই হোক, যা সিট পেয়েছি সেটাতেই ম্যানেজ করব, কারণ আমি এখানে 7 মাস এসেছি আর এই প্রথম আমি একটা হিন্দি মুভি দেখতে যাচ্ছি। সো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। সেদিন আমার সাথে ছিল মা, রেখা আন্টি। দেখো, অ্যাকচুয়ালি এটা আমাদের সিটই না, আমরা যেখানে বসেছিলাম। সো ওটা অনেক একটা বড় হিস্ট্রি। যাই হোক, আমরা মুভিটা এনজয় করছিলাম। যেহেতু আমি ভিকি কৌশলের ফ্যান, আমারও সব মুভি ভীষণ ভাল লাগে। আর এই মুভিটাও তো অসাধারণ অ্যাক্টিং ছিল, আর এমনিও আমি হিস্ট্রির ফ্যান। তো যতগুলো এরকম মুভি আসে সেগুলো তো আমাকে দেখতেই হবে। সো আমি এই মুভিটা ভীষণ 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 মন দিয়ে দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে যিনি ভিলেনের পার্ট করেছিলেন, অক্ষয় খান্না, ওয়াও, আমার তো ভীষণ ভাল লাগছিল ওনার অ্যাক্টিং। তো কিছুই বলার নেই মুভিটা নিয়ে, যদিও মুভিটার শেষটা দেখে ভীষণভাবে মন খারাপ হয়ে গেছিলো। কিছুক্ষণ সেটার মধ্যেই ছিলাম, মানে এত খারাপ লাগছিল শেষটা দেখে। আর কিছু না, এই জাস্ট এটাই ছিল আমার সেদিনকে স্যাটারডে। তো তারপরে আমরা আবার ফিরে এলাম, খুবই বৃষ্টি পড়ছিল বাইরে। জাস্ট বাড়িতে আসতে আসতে জানি না কেন বাড়ির লোকের জন্য মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল। জাস্ট এটাই ফিল হচ্ছিল যে আজকে সত্যিই 7 মান্থস হয়ে গেল আমি মা, বাবা, বোনকে দেখিনি। জানি না কবে দেখবো। সো এনিওয়ে, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।